গাইস, ওয়েলকাম টু কলকাতা। তো আজকের এই ভিডিওয়ে কথা বলবো এই বছর অর্থাৎ 2025-26 সিজনে কোন দল সব থেকে বেস্ট দল গঠন করেছে এবং কারা এবছর আইএসএলের চ্যাম্পিয়ন হতে পারে, কারা 1 থেকে 4-এর মধ্যে রয়েছে। তো সব দিয়ে এই ভিডিওটা এবং খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তো আমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটাকে দেখতে থাকো। তো প্রথমে যদি বলি, এবছর আইএসএল কিন্তু যদি বলি 4-5টা টিম ছাড়া কিন্তু কেউ ভালো টিম করেনি, কারণ তোমরা সকলেই জানো এই আইএসএলটা ধোঁয়াশার মধ্যে ছিল এবং তারপরে এখন সূচনা হচ্ছে। তো এটার কিন্তু একটা অসুবিধা আছে এবং টিভিতেও কোথাও দেখানো হচ্ছে না। সব থেকে অবাক করার বিষয়, যেটা ভেবেছিলাম যে না টিভিতে কোথাও হলেও ভাই দেখাবে, কিন্তু কোথাও কিন্তু দেখাচ্ছে না টিভিতে। জাস্ট ফ্যালকোটের দয়া করেছে, ওটা ফ্যালকোট কিন্তু আমাদের আইএসএলটা আমরা দেখতে পাচ্ছি। কেন সবার তো মাঠে গিয়ে খেলা দেখা সম্ভব না, কেননা অনেকে দূর থেকে খেলা দেখে। দিল্লি, বোম্বে, কত বড় বড় দূর থেকে, কেরালা, সব জায়গা থেকে কিন্তু মোহনবাগান ফ্যান, ইস্ট বেঙ্গল ফ্যান আছে। তো প্রত্যেকেই খেলা দেখে। তো তার জন্য একটা খুব বড় অসুবিধা ক্রিয়েট হলো এবছর। তো এটা তো ছাড়ো, এটা যা হওয়ার হয়েই গেল। এবার যদি বলি নাম্বার 4-এ আমি কাকে রেখেছি, নাম্বার 4-এ আমি রেখেছি ওয়ান অনলি বেঙ্গালুরু এফসি। কেন? বেঙ্গালুরু এফসির মতো টিম কিন্তু নাম্বার 4-এ থাকারই যোগ্য, কেননা বেঙ্গালুরুর ডিফেন্স ভালো, অ্যাটাক ভালো, মাঝমাঠ ভালো। এক্সাম্পল যদি দিই, ডিফেন্সে রাহুল ভেকে আছে, সঙ্গে নিখিল পূজারি আছে, গুরপ্রীত সালধু আছে ভাই গোলে। মাঝমাঠে উইঙ্গারে আশিক কুরুনিয়ার মতো একটা প্লেয়ার আছে। রায়ান উইলিয়ামস এখন কিন্তু ইন্ডিয়ান হয়ে গেছে, ভালো বিদেশি ধরাই যায়। সঙ্গে আছে হচ্ছে ভাই সুনীল ছেত্রী। তো দুর্ধর্ষ টিম নাম্বার 4-এ থাকার জন্য যোগ্য। এবং যদি বলি নাম্বার 3-তে মুম্বাই সিটি এফসি। মুম্বাই সিটি এফসিও কিন্তু ভালো দল গঠন করেছে। মুম্বাইয়ের গোলকিপারও কিন্তু লেচেপ্পা আছে, খুব একজন ভালো গোলকিপার। তাদের ডিফেন্সে নুনো রেসের মতো একটা মোহনবাগানের এক্স প্লেয়ারকে সাইন করেছে এবং দুর্ধর্ষ নুনো রেস যদি খেলতে পারে সেটা কিন্তু কাঁপাবে, বোঝা যাচ্ছে। ছাংতে আছে ভাই, ছাংতের মতো একটা উইঙ্গার কাম স্ট্রাইকার আছে। আকাশ মিশ্রা আছে। তো মুম্বাইও কিন্তু তারা ভালো দল গঠন করেছে এই বছর আইএসএলের জন্য। এরপরে যদি যেই টিমটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে নাম্বার 2-তে ওয়ান অনলি ইস্ট বেঙ্গল এফসি। ইস্ট বেঙ্গলও কিন্তু দুর্ধর্ষ টিম গঠন করেছে, ভালো ভালো প্লেয়ার সই করেছে এবং পুরো ট্রান্সফার উইন্ডোটাকে কাঁপিয়ে গেছে এই একমাত্র টিম, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল এফসি। ইস্ট বেঙ্গলের যদি বলি ডিফেন্স ভালো, অ্যাটাক ভালো, ভালো, গোলকিপারে কিন্তু ভাই গিল আছে, তারপরে হচ্ছে আনোয়ার আলী আছে ভাই, দেবজিৎ মজুমদার আছে। তো দুর্ধর্ষ টিম নাম্বার 3-তে থাকার জন্য, এবং এই টিমটা কিন্তু ডিজার্ভ করে আছে নাম্বার 3-তে থাকার জন্য। এবং ফর ওয়ান অনলি মোহনবাগান সুপার চাইল্ড। মোহনবাগান যা টিম করেছে এবং মোহনবাগানের যে এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে এবং মোহনবাগানের যে রিজার্ভ বেঞ্চ আছে না, এবছর আইএসএলের কিছু কিছু টিমের ফার্স্ট ইলেভেনেও অত ভালো ভালো প্লেয়ার নেই। তাই ওয়ান অনলি মোহনবাগান ব্যাকগ্রাউন্ডের জেসল কামিক্স, তারপরে অ্যালবান্দো, লিস্টার মনবীর, সুহেল, মানে কাদের কাদের নেই এবছর। সাহাল আছে, থাপ্পা আছে, টাগরি আছে, গোলকিপার আছে ইন্ডিয়ার বেস্ট গোলকিপার বিশাল ক্যাট। তো এই টিমটা কিন্তু এবছর আইএসএলের চ্যাম্পিয়ন হওয়ার মতোই টিম এবং চ্যাম্পিয়ন হতে পারে ফর শিওর। তো চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।